বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডেকে খুনে চক্রান্ত করা হয়েছিল। আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে দাবি এনআইএ প্রিয়াঙ্কু পান্ডের ওপর হামলার ঘটনায় 50 পাতা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ এনআইএর। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, কি রয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে? দেখো, সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে এনআইএ। 50 পাতার এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে একজন ব্যক্তির নামে চার্জশিট করা হয়েছে, ভিকি নামে, যাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এর আগে আমরা জানি আরো একটি চার্জশিট, প্রথম যে চার্জশিট হয়েছিল সেখানে 12 জনের নামে এই চার্জশিট পেশ করা হয়েছিল। এবং প্রিয়াঙ্কু পান্ডে বিজেপি নেতা, তার গাড়ি ঘিরে রেখে সেখানে আগ্নেয়াস্ত্র এবং বোমা নিয়ে হামলা চালানো হয়। মূলত যেটা এনআইএ প্রাথমিক তদন্তে যেটা তারা মনে করছিলেন সেটাই চার্জশিটে তারা কিন্তু ইতিমধ্যে লিখেছেন। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে বিজেপি নেতাকে খুনের চক্রান্ত ছিল এবং এই চক্রান্তে অনেকেই ছিল। তাদের মধ্যে বেশ কয়েকজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়, পরবর্তীকালে এনআইএ গ্রেপ্তার করে। এবং সেই ক্ষেত্রে এর আগে 12 জনের নামে চার্জশিট হয়েছিল এবং সাপ্লিমেন্টারি চার্জশিটে আরো একজনের নামে দেওয়া হলো। এবং যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে, আদালতে তারা এটাও জানাচ্ছেন যে আরো এক ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছে সোনু নামে। পরবর্তীকালে তদন্ত চালিয়ে যেতে তারা চান এবং তদন্তে কি উঠে আসে সেই বিষয়টাও তারা আদালতের কাছে জানাবেন বিশেষ যখন হিয়ারিং গুলো হবে তখন, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী চার্জশিট। অর্থাৎ এই যে ঘটনা, সেই ঘটনার তদন্তে বিজেপি নেতাকে যে খুনেরই চক্রান্ত ছিল সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে আদালতে চার্জশিটের মাধ্যমে জানালো যাতে তদন্তকারী সংস্থা। ধন্যবাদ আবির। ভাটার সময় জলস্তর কমলেই বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা। তখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ছাড়া উপায় নেই। মহিলা, শিশু, বয়স্ক এমনকি রোগীদেরও রেহাই নেই। এবার কি ভোগান্তি থেকে মুক্তি পাবেন সাগরদ্বীপের বাসিন্দারা? গঙ্গাসাগরে সেতু তৈরির জন্য রাজ্য বাজেটে বরাদ্দ ঘোষণা হতেই আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দা থেকে পুণ্যার্থীরা। এমনকি ডাক্তারপত্র সবকিছু আমাদের কাকদ্বীপেই দেখাতে হয়। তখন আমরা অসুবিধায়, যখন একটা পেশেন্ট কিংবা একটা প্রসূতি মাকে নিয়ে যাওয়ার সময় হলে আমরা খুব হ্যাপা পোয়া, কারণ নদীতে জল না থাকলে বোটও আসতে চায় না। খুবই সমস্যার মধ্যে আমাদের এখানে দিন কাটানো হচ্ছে। তো এটা যদি ব্রিজ যদি হয়ে যায় আমাদের এই দিক থেকে অনেকটা সুবিধা হবে। মুড়িগঙ্গা নদীর উপর একটা ব্রিজ সাগরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। সেই ব্রিজ তৈরির জন্যই রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সাগরদ্বীপ এলাকায় 2 লক্ষেরও বেশি মানুষের বাস। গঙ্গাসাগর মেলা ছাড়াও সারা বছরই সাগরের কপিলমুনির আশ্রমে দর্শনার্থীদের ভিড় হয়। অথচ মুড়িগঙ্গা পারাপারের মাধ্যম এখনো সেই ভেসেলেই। জোয়ার ভাটার কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। তবে সেতু তৈরি হলে সেই সমস্যা এক ধাক্কায় অনেকটা লাঘব হবে। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় খুশি পুণ্যার্থীরা। কন্টিনিউ ওয়ান স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এতে মানে কি ভীষণ কষ্ট। যত তাড়াতাড়ি ব্রিজ হবে তত মানুষের উপকার হবে। এবং এটাই আমরা চাই যে মমতা ব্যানার্জি যেন এটা দ্রুত করে। আমাদের যাওয়া আসার অসুবিধা হয়, এই যে বসে থাকি ভ্যাসেলের জন্য, কখন জোয়ার হবে তখন আমরা যাব, এবং আমাদের ব্রিজ হলে খুবই সুবিধা হয়, প্রত্যেকটা মানুষের সুবিধা হয়। প্রশাসন সূত্রে খবর, লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপরে 4 লেনের এই সেতু হবে। এই সেতুর দৈর্ঘ্য হবে প্রায় 3 কিলোমিটার। প্রশাসন সূত্রে খবর, অত্যাধুনিক এই ব্রিজ তৈরি করতে সময় লাগবে প্রায় 4 বছর। কচুবেড়িয়া জেটি ঘাটের ওপর দিয়ে সেতু সোজা যাবে কাকদ্বীপের আশ্রম মোড়। রাজ্য বাজেটে গঙ্গাসাগর সেতুর জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কাকদ্বীপের লট নম্বর 8, উল্টো দিকে সাগরের কচুবেড়িয়া। এই যে মুড়িগঙ্গা নদী, এই নদীর উপরেই তৈরি হবে গঙ্গাসাগর সেতু। গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সংঘ থেকে আমরা দিদিকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যেটা বিচ্ছিন্ন ছিল। এখানে প্রতি বছর লোক বাড়ছে, মেলার সময় 1 কোটি লোক ছাড়াচ্ছে। এই যে অসুবিধা হচ্ছে, একটা আশা রাখলো কি ভবিষ্যতে মানুষ নিত্য নৈমিত্তিক গঙ্গাসাগরে আসতে পারবে। খুব খুশি হয়েছি। কাজটা শুরু হলে যত তাড়াতাড়ি শুরু হবে আরো খুশি হব। খুব সমস্যার মধ্যে পড়তে হবে, খুব। ভেসেল বন্ধ থাকলে তো আমাদের বসে থাকতেই হয় 4 ঘন্টা 5 ঘন্টা, যখন যেমন। বেশি পয়সা দিয়ে ভটভটিতে যাতায়াত করতে হয়, কাদায় নেমে হেঁটে, জলে নেমে। ভোগান্তির ছবিটাকে এবার বদলাবে। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।